নমস্কার, সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা। কিভাবে জন্ম হয়েছিল গণেশের, কেনই বা তার মাথা হাতির মতো, আজ তা জেনে নিন। আগামী 7ই সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী। যে কোনো পুজোর আগে তার পুজো করতেই হয়। পার্বতীর বরে তিনি হয়েছিলেন পরম শক্তিশালী এবং বুদ্ধিমান। কিভাবে তার জন্ম হয়েছিল, কেনই বা তার মাথা হাতির মতো? কথিত আছে গণেশকে নিজ হাতে গড়েছিলেন পার্বতী, তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন দেবী। জীবনদানের পর ওই বালককে নিজ পুত্র রূপে স্বীকার করেন তিনি। গণেশের যখন জন্ম হয় তখন মহাদেব কৈলাসে ছিলেন না। তিনি ফিরে এসে দেখেন একটি গুহার ভেতর রয়েছে পার্বতী, আর সেই গুহার দ্বার পাহারা দিচ্ছে একটি ছোট্ট বালক। মায়ের আদেশে গুহার দ্বার রক্ষা করছিলেন গণেশ। শিব এসে সেই গুহায় প্রবেশ করতে চাইল, গণেশ বাধা দিল। এতে রেগে গেলেন মহাদেব। দেবতাদের সঙ্গে গণেশের যুদ্ধ বাঁধল, কিন্তু সমস্ত দেবতাই পরাস্ত হলো ওই ছোট্ট ছেলের সামনে। তখন রেগে গিয়ে শিব ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছেদ করলেন। গণেশের মৃত্যুতে অত্যন্ত ক্ষুব্ধ হন পার্বতী। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথাই কেটে নিয়ে আসতে। দেবতারা প্রথমেই একটি হাতি পেয়ে তারই মাথা নিয়ে আসে। সেই মাথাটাই গণেশের দেহে বসিয়ে দেন শিব। এরপর থেকেই প্রথম পূজ্য হিসাবে মান্যতা পান গণেশ। গণেশকে বলা হয় বিঘ্ন হন্তা, অর্থাৎ যিনি বাধা বিপত্তি নাশ করেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতেই ভক্তরা এই পুজো করেন।